আসসালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা। আমাদের খুলনা কিন্তু শিল্প এলাকা। আর সেই শিল্প জিনিসগুলো কিন্তু আমাদের খুলনা থেকে সম্পূর্ণ উঠে গেছে। আপনারা দেখতে পারতেছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা লক্ষণ জুট। এই লক্ষণ জুটে কিন্তু একসময় কিন্তু হাজার হাজার শ্রমিক কাজ করত। সেই মিলগুলো কিন্তু আজকের সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আরো একটু দেখানোর চেষ্টা করব, আমি একটু ভিতরে যাব। এই বিষয়গুলো আপনাদের শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এত হাজার হাজার শ্রমিক আজকের এই ভিতরের আপনি দেখলে আপনার ভয় লাগবে যে আমরা কোথায় ঢুকতেছি। আমাদের সঙ্গে আসুন। দেখেন একসময় এই মিলটার মধ্যে কিন্তু হাজার হাজার শ্রমিক থাকতো, আর এখন দেখেন রমজান মাস, ঈদের সময়, আর এখানে কোনো লোকের একটা বংশ নাই, সবকিছু তালাবদ্ধ অবস্থায় কিন্তু আছে। মানে একেবারে মনে হচ্ছে কি যে আমরা একটা ভুতুড়ে বাড়ির মধ্যে আছি, বুঝছেন। আর এই বিষয়টা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আমাদের খুলনা শিল্প এলাকা, এই শিল্প জিনিসগুলো যদি বন্ধ থাকে, গোডাউন গুলো তালাবদ্ধ অবস্থায় এভাবে পড়ে আছে। আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব যেখানে এই পার্টগুলো আপনার সম্পূর্ণ একটা মেশিনের দ্বারায় চাপ দিয়ে বেল প্যাকিং করা হয়। আর সেই বিষয়টা আপনাদের আমরা দেখাতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসলে এই সব জায়গায় আমরা একসময় আসতাম, মানুষের এত ভিড় ছিল, মানে শ্রমিকের এত ভিড় ছিল, সেই ভিড়ের কারণে আমরা কিন্তু এই ভিতরে কিন্তু এইভাবে ইজিলি ভাবে হাঁটতে পারতাম না। আর সেই জায়গাটা দেখেন, দেখলে আসলে একটা মনে হয় কি আমরা একটা ভুতুড়ে বাড়ির মধ্যে চলে আসছি। দেখেন ডানে দেখেন বামে দেখেন, আর সবকিছু তালাবদ্ধ অবস্থায় আছে। এখানে কোনো কাজকাম কিছুই নাই। তা আমার একটা অনুরোধ আমাদের সরকারের কাছে, এই যে পাটকলগুলো যদি আপনারা একটু খুলে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আমি মনে করি হাজার হাজার শ্রমিক আজকের দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। এই যে মিল কারখানাগুলো দেখেন, এখান থেকে আপনার সেই মানুষ যে পাটের বোঝাগুলো মাথায় করে নিয়ে ওই সে পেরেছে যাইতো। দেখেন এখান থেকে কিন্তু আমি যেভাবে উঠতেছি মাথায় বোঝা নিয়ে, এখান থেকে শ্রমিকরা উঠতো, উঠে যে এই যে দোতলাটা, এখানে লোকা পাটের আপনার বেল প্যাকিং করতো সম্পূর্ণ আপনার মেশিং এর দ্বারা। তা কর্ম না থাকলে আসলে যে কতটা মানুষ কষ্ট এবং বেদনাদায়কের ভিতরে এই খুলনাবাসীরা পড়ে আছে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। একটু দেখেন ওইদিকে, একটু দেখানোর চেষ্টা করেন যে মিল কারখানাগুলো সবকিছু বন্ধ হয়ে পড়ে আছে। আর এই সেই যেখানে বেলগুলো প্যাকিং করা হয়, সেই প্যাকিং এর জায়গাটা সেখানেও কিন্তু সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এই বেলগুলো এখান থেকে প্যাকিং করে রপ্তানি দিয়ে যায়, অন্য অন্য বিভিন্ন দেশে চলে যায় এই সেই পাট। আর সেই পাট কলগুলোই বন্ধ অবস্থায় পড়ে আছে। লক্ষণ জুট, মানে আমাদের এখানে যেখানে জুটি আছে সবগুলাই বন্ধ। তা খুলনা শিল্প এলাকা যদি সেই শিল্প জিনিসগুলো বন্ধ থাকে, তাহলে আসলে মানুষগুলো খুব অচল হয়ে আছে। খুলনা আগের মতন এই পাটকলগুলো যদি আপনারা চালু করে দিতেন, এই সরকারের কাছে আমার আকুল আবেদন, যদি চালু করে দিতেন কিছু মানুষ খেয়ে দিয়ে বাঁচতে পারতো। এখন এই পাটকলগুলো দেখে মনে হয় আসলে আমি পাটকলে আসি নাই, আমি আসছি একটা ভুতুরে বাড়ির মধ্যে। লোক নাই, জন নাই, সবকিছু তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। খুলনা শিল্প জিনিস, এই শিল্প জিনিসগুলো যদি আবারও আপনার পুনরায় ফেরত চলে আসে, তাহলে আমি মনে করি যে এই মানুষগুলো আবার দুটো ডাল ভাত খেয়ে অবশ্যই বাঁচতে পারবে, সুন্দরভাবে চলতে পারবে। খালিশপুর, এই খালিশপুরে কিন্তু অনেক যে পাটকলগুলো বন্ধ, আমাদের দৌলতপুর, আমাদের রেলিগেট, আমাদের মানিকতলা, সব পাটকলগুলোই বন্ধ হয়ে আছে। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। রশিগুলো আপনারা দেখতে পারতেছেন, এই রশিগুলো কিন্তু এই যে এখানে বসে পাক দিয়ে একজনে পাকাইতো, একজনে হাতে পাট নিয়ে ওই মাথায় দৌড় দিয়ে চলে যাইতো। আর সেইভাবে এই রশিগুলো পাকানো হইতো। আর এই রশি দিয়ে 5 মনের বেল, মানে 5 মন পাট একত্রিত করে এই রশি দিয়ে প্যাচ দিয়ে বান দিয়ে তারপরে এটাকে যাওয়া হলো বিদেশ, মরুভূমির মতন হয়ে গেছে। এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এই খুলনা শিল্প এলাকা পাটকল,
এগুলো যদি আপনার পুনরায় আবার চালু করে দেন, তাহলে হয়তোবা আমাদের খুলনায় আবার শান্তি ফিরে আসবে। আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা এই পাটকলগুলো পুনরায় আবার চালু করেন। হাজার হাজার শ্রমিক আপনার উছিলায় যাতে দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, এতটুকুই চাওয়া, এতটুকুই পাওয়া। অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।